জয় মা। একটি সন্তানহারা মেয়েকে বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে। আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো। যখনই কষ্ট পাবে, কষ্ট হবে, ঠাকুরকে জানিও। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? 2 মাস আরা জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিল। সেখানে জলবায়ু ভালো বলে। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। নমস্কার। জয় মা।